আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আর রাহিম, যার রহমতের স্পর্শ ছাড়া আমার মতো দুর্বল বান্দার পক্ষে পুলসিরাতের সেই দুর্গম পথ বিজলির গতিতে পার হওয়া অসম্ভব। এই যে আমার জীবন, তা চলছে আপনার সেই অসীম রহমতের আশায়। আমি জানি কিয়ামতের দিন মুমিনরা তাদের আমল এবং আপনার রহমত অনুযায়ী পুলসিরাত পার হবেন। তাদের মধ্যে কেউ কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের বেগে, আবার কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে পার হবেন। আমার আমল সামান্য, হে আল্লাহ, তাই আমার ভরসা কেবল আপনারই রহমতের ওপর। এই চরম আকাঙ্ক্ষা অনুধাবন করা আমার হৃদয়কে আপনার দিকে আরো বেশি ঝুঁকিয়ে দেয়। আমি যখন ভাবি, হে রব, আপনার রহমত দিয়ে আমাকে বিজলির গতিতে পুলসিরাত পার করাবেন, তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে আমার সমস্ত নেক আমল যেন কেবল আপনার রহমত লাভের জন্য হয়। আমি লজ্জিত, হে আল্লাহ। আমি ভুলে যাই যে আপনার রহমতের আকাঙ্ক্ষা করা মানেই হলো দুনিয়ার প্রতিটি পদক্ষেপে আপনার নির্দেশে মেনে চলা। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আপনার সেই বিশাল রহমত দ্বারা আমাকে পুলসিরাতের পথে নূর দিন এবং আমাকে বিজলির গতিতে পার হওয়ার তৌফিক দিন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমার অন্তরকে রিয়া ও অহংকার থেকে পবিত্র করুন এবং আমাকে সেই সব মুমিনের অন্তর্ভুক্ত করুন যারা আপনার রহমতের মাধ্যমে দ্রুত জান্নাতে প্রবেশ করবে। ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি ও অসতর্কতা দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি পুলসিরাত পার না হয়ে আমার কোনো উপায় নেই, তখন আপনার সেই রহমতই আমার গতি, আমার সুরক্ষা এবং আমার সফলতার একমাত্র কারণ। এই সত্য আরও স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর, হে সেই ব্যক্তি যিনি আল্লাহর রহমতের মাধ্যমে বিজলির গতিতে পুলসিরাত পার হওয়ার প্রত্যাশা করেন। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয়ে জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ আল্লাহর রহমতই হলো পুলসিরাতের পথে দ্রুত গতির মূল চাবিকাঠি। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.umakontho.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতের দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন হয় আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ। হে আমার মালিক, আমার রব, আপনার রহমত দিয়ে আমাকে বিজলির গতিতে পুলসিরাত পার করাবেন। আমি জানি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দাদেরকে আপনার রহমতের আশা করতে শিখিয়েছেন। হে আল্লাহ, আপনি আমার এই আকাঙ্ক্ষাকে কবুল করুন এবং আমার দুর্বল আমলকে আপনার বিশাল রহমত দ্বারা ঢেকে দিন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার রহমতের প্রত্যাশায় অবিচল রাখুন। আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুন। হে আল্লাহ, আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। আল্লাহর রহমত ও বিজলি গতি। হে রব, আল্লাহর রহমত লাভ করে বিজলির গতিতে পুলসিরাত পার হতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা, আপনার রহমতকে সামান্য মনে করা এবং নিজের আমলের ওপর ভরসা করা গুনাহ। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়।
সেজদা ও চূড়ান্ত দীনতা। সিজদাই হলো আপনার রহমত ও দয়া চেয়ে পুলসিরাতের পথে গতি চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। আমি যখন আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখন ওই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। কোরআনের দোয়া ও জিকির। সর্বদা ইয়ারহাম আর রাহিমিন এবং আর রাহিম বলে আপনাকে ডাকা। আমি যখন ভাবি যে অন্তর আপনাকে ভালোবেসেছে, তাকে আগুনে জ্বালাবেন না, তখন সেই ভালোবাসার বিনিময়েই আমি আপনার রহমত লাভ করতে পারি। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না। আল্লাহ এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানা চাই আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। বিজলির গতি ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আর রহিম, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আপনি আমাদের অসীম রহমত দিয়ে আমাকে পুলসিরাতের পথে বিজলির গতি দান করুন, যাতে আমি দ্রুত ও নিরাপদে জান্নাতে পৌঁছাতে পারি। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা ও ঈমানের স্থিরতা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের সমাপ্তি যেন হয় আপনার পূর্ণ রেজার সাথে। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয় শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয় শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদত কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত তৃপ্ত হৃদয়ে ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাশরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রাব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।